ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে রজব মাসের শেষ জুমা বিদায়ের জুমায় আপনাকে আমাকে উপস্থিত করেছেন হাজির করেছেন আমরা সকলের দিন থেকে সকল আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লক্ষ কোটি দুরূদ ও সালাম যে মহামানব মুক্তির দূর মুক্তির দেশাই যাকে আল্লাহ পাক পয়দা না করলে আসমান জমিন কুল কায়নাত জান্নাত জাহান্নাম কোনো কিছুকে আল্লাহ পয়দা করতেন না আমরা মানুষ হইতে পারতাম না আজকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে পারতাম না আমরা সকলেই সেই নবীর শানে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রজব মাসের শেষ জুমা সামনের মাস সামনের জুমা শাবান মাস 1 তারিখ তো দেখেন রমজান কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের কাছে আগায় আসতেছে এক সময় রমজান শেষ হয়ে আরো একটা বছর এরপরে 11
পুরা শাবানের রজবের বরকত আমাদেরকে দান করেন, আমিন। আর আমাদের হায়াত যেন, সকলের হায়াত যেন রমজান পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেয়। রমজানের সমস্ত ইবাদত, সমস্ত নেকি, আল্লাহর সমস্ত সন্তুষ্টি অর্জন করার তৌফিক আমাদেরকে দান করে, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত বর্ণনা করেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে, হে নবী, আপনি উম্মতদের কাছে পৌঁছায় দেন, কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তোমরা সকলেই আমি নবীকে ভালোবাসো। আল্লাহকে তো ভালোবাসতে আমরা সকলেই চাই, কি আল্লাহকে মহব্বত করতে আমরা সকলেই চাই। আল্লাহ নবী পথ দেখায় দিলেন, ফাত্তাবিউনি, আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আমি নবীকে মহব্বত করো, আমি নবীকে ভালোবাসি। নবীকে ভালোবাসার জন্য আল্লাহ নবীকে কেমন ভাবে বললেন, কি পথ দেখাইলেন, সেটা নবী হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী নবীর ভালোবাসার জন্য, মহব্বত করার জন্য যে পথটা দেখাইছেন সেটা হলো, নবী বলেন ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না, ঈমানদার হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার মা বাবা, তার সন্তান, তার সম্পদ, সমস্ত জিনিস থেকে, সমস্ত মানব জাতি থেকে, সমস্ত দুনিয়ার মহব্বত থেকে, দুনিয়া থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি মহব্বত না করবে, বেশি মহব্বত না করবে। তাহলে বেশি মহব্বত সবার থেকে নবীকে করলে নবীকে ভালোবাসা হবে নাকি? এখন আপনার ঈমানের জায়গা থেকে আপনি বলেন, আপনার মধ্যে, আমার মধ্যে নবীর মহব্বত বেশি না আমার সন্তানের ভালোবাসাটা বেশি? যদি নবীকে আপনি ভালোবাসেন, নবীর উম্মত হন, তাহলে প্রকৃত মুমিন এখন আমরা হইতে পারি নাই। এখনই আমার সন্তান ব্যথা পাইলে, কেউ আমার সন্তানকে আঘাত করলে আমি কিন্তু দৌড়াইয়া যাব, তাই না? আমি দৌড়াইয়া যাব আমার সন্তানকে যদি কেউ আঘাত করে। কিন্তু দেখবেন, যদি নবীকে কেউ গালি দেয়, নবীকে কেউ খারাপ কথা কয়, সবাই কিন্তু যাবে না, যাবে কি বলবে? কি বলবে? তারা বলবে যে খারাপ, যে বকাবাজি করছে, নবীকে গালি দিছে, সে খারাপ, আমারও যাওয়ার দরকার, কিন্তু যাইতে পারতেছি না, রাজনৈতিক কারণ আছে। সে কারণ দেখাবে কি? রাজনৈতিক কারণ, অথবা কোনো ব্যক্তিগত কারণ, অথবা কোনো সামাজিক কারণ, নাকি যে কোনো একটা শুকন ধর্মে সে যাবে না। এখনই তার সন্তানকে কেউ আঘাত করুক, তার সম্পত্তি জবরদখল হয়ে যান, বের হয়ে যান, তখন কিন্তু কোনো দলমত চলবে না যে আমার সন্তানকে মারছে, আমি যাইতে পারতেছি না, এই বাহানা কিন্তু চলবে না। কথা বোঝাইতে পারি? তাহলে আপনার সন্তান আঘাত পাইছে, আপনার সন্তান আঘাত পাইছে, যার কারণে আপনি সহ্য করতে পারেন নাই, দৌড়ায় গেছেন, আমার সন্তানকে বাঁচানো প্রয়োজন, কিন্তু নবীকে গালি দিয়েছে। আপনি যখনই কোনো অজুহাত দেখাইতেছেন, আপনার কোনো না যাওয়ার কোনো স্বপ্ন বের করতেছেন, তাহলে এখানে বোঝা যায় যে আপনি মানুষ বটে, কিন্তু পরিপূর্ণ ঈমান
ইমানদার এখনো ভিতরে ঢোকে নেই। কি আল্লাহ নবী কি বলছেন? মিওয়ালিদিহি, তোমার বাবা, তোমার মা, ওয়ালাদিহি, তোমার সন্তান, ওয়ান্নাসি আজমাইন, এমনকি সমগ্র আজমাইন থেকে, সমগ্র পৃথিবীর মানুষ থেকে, পৃথিবীর পশু পাখি থেকে, পৃথিবীর মাখলুকাত থেকে, পৃথিবীর সম্পদ থেকে যেন তুমি আমি নবীকে বেশি মহাব্বত করো। কি বেশি মহাব্বত করো, না হলে আমাকে ভালোবাসা হবে না। আল্লাহ কি বললেন? ফাত্তাবিউনি, আমাকে যদি ভালোবাসতে চাও আমার নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, নবীকে যদি ভালোবাসো, আল্লাহ বলেন আমার নবীকে যে ভালোবাসবে সে যেন আমি আল্লাহকেই ভালোবাসি। আল্লাহকে তো আমরা পাইতেছি না, আল্লাহকে তো দেখতেছি না, পাইতেছি না, ভালোবাসতেও পারতেছি না। তো ভালোবাসার রুলস কি? ভালোবাসার মাপকাঠি কি? নবীকে ভালোবাসা। যদি আল্লাহ বলেন আমার নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়, তাদের পরিণতি কি? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ওয়ায়াগফির লাকুম, আমি তাদেরকে মাফ করে দেব যুনুবাকুম, সমস্ত গুনাহ থেকে। সুবহানাল্লাহ, সমস্ত গুনাহ থেকে আমি আল্লাহ তাদেরকে কি করব? মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ নবীকে মুহাব্বত করার মাপকাঠি, আল্লাহ নবীকে মুহাব্বত করার মাপকাঠি হলো নবীর ইত্তেবা করা। ভিন্ন এক হাদিসের মধ্যে নবী বলেন কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, ইল্লা মান আবা, ক্বালা মান আতা'নি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ, হে উম্মতের দল ভালো করিয়া শোনো, বিবেকের তালা লাগাইয়া তালা খুলিয়া বিবেক দিয়া মন দিয়া বুঝো। কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ, আরে উম্মত কিয়ামতের ময়দানে যারা আমার উম্মত হয়ে যাবে, যারা আমি নবী যাদেরকে উম্মত বলে ঘোষণা দিব, একটা বান্দা জাহান্নামে যাবে না। কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতদেরকে আমি নবী জান্নাতে দিয়ে দিব। সব আমার যত উম্মত থাকবে সব জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু তারা ব্যতীত। কিন্তু আছে, যদি সব উম্মতে জান্নাতে যায় লাগতো, কিন্তু যদি না থাকতো, এত নামাজ, এত রোজা, এত হজ, এত যাকাত, এত দান, এত সদকা কোনো প্রয়োজন ছিল না। ছিল, কিন্তু আল্লাহ নবী কি লাগাইছে? কিন্তু লাগাইছে, ইল্লা মান আবা, কিন্তু লাগাইছে, ইল্লা মান আবা, তারা ব্যতীত, তারা কখনোই জান্নাতে যাবে না। কি মান আবা? নবী আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? এই তারা বলতে তারা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আতা'নি দাখালাল জান্নাহ, ক্বালা আতা'নি দাখালাল জান্নাহ, যারা আমার এতায়াত করবে, যারা আমাকে অনুসরণ করবে, যারা আমাকে অনুকরণ করবে, যারা আমাকে মহাব্বত করবে, আমি নবীর রাস্তা দিয়ে যে উম্মতগণ চলবে সেই উম্মতরাই জান্নাতে যাবে। ক্বালা আতা'নি দাখালাল জান্নাহ, যারা আমার দেখানো পথে চলবে, আমার অনুসরণ করবে, আমার অনুকরণ করবে, আমার হুকুম পালন করবে, আমার নিষেধ থেকে ফিরে থাকবে, তারা জান্নাতে যাবে। বাকি ওমান আসানি ফাকাদ আবা, ওমান আসানি ফাকাদ আবা, যারা আমাকে অনুসরণ করবে না, অনুকরণ করবে না, আমার হুকুম মান্য করবে না, তারা জান্নাত যাবে না। যদিও আপনি মুসলমানের সন্তান, আমিও মুসলমানের সন্তান, কি আপনিও নামাজের ঘরে জন্ম হয়ে
এই জন্য আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে বান্দারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলো। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই রাস্তার উপরে চলার কারণে তোমার পূর্ববর্তী মানুষগুলোর নিয়ামত প্রাপ্ত হয়েছে, তুমি মালিকের কাছে দোয়া করো আল্লাহ সেই পথটা আমাদেরকে দেখায় দেন। সুবহানাল্লাহ। সে পথের খবর কি আল্লাহ দিয়ে দিয়েছেন না? সিরাত, সোজা একটা রাস্তা, আমাকে দেখায় দেন, আমাকে দেখায় দেন সে রাস্তা। নবীর প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি চলার তো সেই রাস্তা দিয়েই চলতেছে। জাহান্নামীদেরকে বাঁচানোর জন্য সেই রাস্তা দিয়েই নবী উম্মতদেরকে চালানোর চেষ্টা করছেন, চালাইছেন। কিন্তু দেখেন, কপাল পোড়া মুসলমান তো আমরা। নবী দেখাইছেন, আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, তারপরেও নবীর পরিপূর্ণ আদর্শকে এখনো বাস্তবায়ন করতে পারিনি। নবীর হুকুমকে মানতে এখনো পারি নাই, এখনো পারি নাই। নবীকে যদি ভালোবাসা যাইত, আল্লাহর হুকুমকে যদি মান্য করা যাইত, আল্লাহ কোরআন মধ্যে সব হুকুমই দিয়েছেন, হালাল হারাম, জায়েজ না জায়েজ, সব কিছুই তো আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। যেখানে বান্দার মত বিনিময় করার কোনো সুযোগ রাখেন নাই, তারপরও আমরা মানুষ, আমরা মুসলমানও দাবি করি, হাজিরাও দেই, কিন্তু আল্লাহর আদেশটাকে মান্য করতেছি না। এই জন্য বোধ হয় আল্লাহ সূরা নাবায় বলেছেন অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা। তারা তো জানে না, বুঝে না, তারা দুনিয়াটাকে বড় মনে করতেছে, অথচ আমার অসংখ্য আয়াত, অসংখ্য হুকুম, অসংখ্য আহকামকে তারা মিথ্যা মনে করতেছে, মিথ্যা মনে করতেছে। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তো উঠাবো, কি উঠাবেন না? হিসাব দেয়া লাগবে না আপনাকে আমাকে? কিয়ামত হবে কি হবে না? সূরা নাবা আল্লাহ নাযিল করেছেন এই প্রেক্ষাপট নিয়ে। 30 নাম্বার পারার প্রথম সূরাটা এই প্রেক্ষাপট নিয়ে আল্লাহ নাযিল করেছেন। যাদের মনের মধ্যে কিয়ামত সম্পর্কে, কবর সম্পর্কে, মিজান সম্পর্কে এখনো শঙ্কা রয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ প্রথমেই বলছেন আম্মা ইয়াতাসাআলুন, হে নবী ওরা কি নিয়ে পরস্পরে আলোচনা করে? আনিন নাবাইল আযীম, নিশ্চয় সেই কিয়ামত সম্পর্কে তারা আলোচনা করতেছে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, অথচ তারা নিজেরাই এই কিয়ামত সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবর সম্পর্কে মানুষের কাছে বিভ্রান্ত তৈরি করত। আমাদের মধ্যে বিভ্রান্ত তৈরি করার লোক আছে না নাই? কিয়ামত সে কবে হবে, দুনিয়াটা দুনিয়ায় যাই, কবরে যা হয় হবে, এরকম বলার মানুষ নাই? আল্লাহ তাদেরকে বলতেছেন যে তারা মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করে বেড়াইত যে আখিরাত হবে কি হবে না। এই আয়াতের তাফসীরে ওলামায়ে কেরাম লিখেছেন, তারা যুক্তি দিত, যুক্তি দাঁড় করাইছে সামনে। একদল মুশরিক বলতেছে, সাহাবায়ে কেরামদের মধ্যে একদল বলতেছে, নবী বলতেছেন আখিরাতে সবাইকে দাঁড়ানো লাগবে, কিয়ামত হবে, হিসাব নিকাশ দেয়া লাগবে, অথচ আমরা দেখেছি মানুষ মারা গেলে কবর দেওয়ার পরে মানুষের হাড় গুড্ডি দেখা যেত, মানুষের কোনো অস্তিত্ব নাই। তাহলে কিভাবে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়ানো লাগবে? এই কথাটা সাহাবীদের ভিতরেও ছিল, এই প্রশ্ন ছিল। আল্লাহ তাদের ব্যাপারে বলতেছেন, তারা এই সম্পর্কে বিভ্রান্ত নিজেরাই তৈরি করত।
আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন, কখনোই না। অতি তাড়াতাড়ি, অতি শীঘ্র তারা কিয়ামত সম্পর্কে জানতে পারবে, পরকাল সম্পর্কে জানতে পারবে। এই কথাটা আবার আল্লাহ আবারও বললেন, সুন্না, অবশ্যই অবশ্যই, কাল্লা সায়ালামুন, অবশ্যই অবশ্যই তারা কিয়ামত সম্পর্কে অচিরেই জানতে পারবে, পরকাল সম্পর্কে, পরকালের জিন্দেগি সম্পর্কে তারা জানতে পারবে অচিরে। এই কথার অর্থ উলামায়ে কেরাম লিখেছেন, মানুষের দেহের মধ্য থেকে যখন রূহটা বের হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, তখন থেকেই তার আখিরাতের জীবন শুরু হয়ে যায়। ঠিক কথা ঠিক না? মানুষ মারা যাওয়ার পর পরে আখিরাতের জীবন শুরু, কিয়ামত শুরু হয়ে গেল। তো একটা মানুষ যখন মারা যাবে, সাথে সাথেই যখন আখিরাতের জিন্দেগিতে পা রাখবে, তখন আর বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই, যে হবে কি হবে না, মানুষ উঠবে কি উঠবে না, এ সুযোগ আর নাই। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন, আল্লাহর প্রত্যেকটি কথা যারা বিভ্রান্ত প্রকাশ করত, তৈরি করত, মনের মধ্যে সন্দেহ ছিল কিয়ামতের ময়দান কায়েম হবে কি হবে না, ওঠা লাগবে কি লাগবে না, জবাব দেওয়া লাগবে কি লাগবে না, এই প্রশ্নের সম্মুখীন তারা বাস্তবে দেখবে যেদিন ভিতর থেকে রূহটা বের হয়ে যাবে, এদিন তারা বুঝবে। কিন্তু হায় আফসোস, করার কিছুই থাকবে না। এন্তেকালের পরে, মরার পরে কোন বান্দার তওবা কবুল হবে? হ্যাঁ, যা আমি দুনিয়ার জিন্দেগিতে যা ভুল করেছি আপনি আমাকে মাফ করে দেন, কি কোনো তওবার দরজা খোলা থাকবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা সায়ালামুন, হে দুনিয়ার মানুষ, আজকে দাড়ির মধ্যে খুর লাগাইছো, আমি আল্লাহ কিছু বলি নাই। আজকে হারাম খাইছো, আমি আল্লাহ কিছু বলি নাই। আজকে অন্যের জমির উপরে আঘাত করতেছো, আমি আল্লাহ কিছু বলি নাই। আজকে তুমি মাজলুমদের উপরে অপবাদ দাও, আঘাত করতেছো, আমি কিছু বলি নাই। তুই নামাজ পড়ো না, আমি আল্লাহ কিছু বলি নাই। তুই বান্দা রোজা রাখো না, আমি আল্লাহ কিছু বলি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বান্দা স্বাধীনতা দিয়েছেন, স্বাধীনতা। তুই আলেমদের বিরুদ্ধে কথা বলবি, আমি আল্লাহ কিচ্ছু বলি নাই। তুই কোরআনের বিরুদ্ধে কথা বলবি, আমি আল্লাহ কিচ্ছু বলি নাই। তুই দুনিয়ার মধ্যে যা করবি তাই কর, আমি আল্লাহ কিচ্ছু বলবো না। কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন, আল্লাহ বলেন তোর প্রত্যেকটি কথার হিসাব, প্রত্যেকটি বলার হিসাব, প্রত্যেকটি চলার হিসাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেয়া লাগবেই লাগবে। অপেক্ষা কর, সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আসবে। এখন যারা ইমানদার, তারা তো আখিরাতের কথা সহসাই বিশ্বাস করবে, কি ঠিক না? আমরা মুসলমান, আমরা আখিরাতের কথা বিশ্বাস করি না? কি বলো, আখিরাতের কথা বিশ্বাস করি তো? কিন্তু যারা আখিরাতকে বিশ্বাস করে না, তাদের কাছে আখিরাতের কথা বললে লাভ আছে? যারা আখিরাতকে বিশ্বাস করে না, জান্নাতের কথা বললে লাভ আছে? জাহান্নামের কথা বললে লাভ আছে? ওরা তো পরকাল বিশ্বাসই করে না। তাদের ব্যাপারে কি আল্লাহ 15টা উদাহরণ তাদেরকে দিয়েছেন, তাদের বুঝে আসার জন্য 15টা উদাহরণ দিয়েছেন। সব তো বলা সম্ভব হবে না, টাইম শেষ। শুধুমাত্র কয়েকটা উদাহরণ আমি বলবো। আল্লাহ কি কি উদাহরণ দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বলেন, আলাম নাজালিল আরদা মিহাদা, আরে মানুষ, তুই তো জান্নাত বিশ্বাস করিস না, জাহান্নাম বিশ্বাস করিস না, পরকালে আমি আল্লাহ আমার উঠাবো, এটাও তো তুই বিশ্বাস করলি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন দাঁড় করাইয়া তোকে হিসাব নিব, সেই দিনটার কথাও তুই তো বিশ্বাস করলি না। তবে আমি আল্লাহ করতে পারি কি না পারি দেখবি। আল্লাহ
এইবার তোর কাছে আমার প্রশ্ন রে বান্দা, বলো এই জমিনটা কে বানাইছে? কে বানাইছে? বলেন কে বানাইছে? এত বড় জমিন আল্লাহ বানাইলো, সেই আল্লাহর কথাকে তুই অবিশ্বাস করলি। এই আল্লাহ পুরা জমিনটার বিছানা বানাইছেন, তুই যেখানে দাঁড়াবি সেখানে নামাজ পড়বি, সেটাই তোর যায় নামাজ। তুই যেখানে শুইবি সেটাই তোর বিছানা। তুই তো আর এক কথায় স্বীকার করলি না আমি আল্লাহর আখিরাত সত্য না মিথ্যা, সন্দেহ সৃষ্টি করলি। এক নাম্বার উদাহরণ দেখ, আলাম নাজালিল আরদা মিহাদা, এই জমিনটা আমি আল্লাহ বিছানা বানাইলাম। আমার মতো দ্বিতীয় কোনো রব নাই যে রব এই জমিনটা বানাইছে। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, তুই বান্দা বল আমি আল্লাহ শুধু জমিন বানাইয়া ক্ষান্ত হই নাই, এই জমিনকে টিকিয়ে রাখার জন্য আমি আল্লাহ পাহাড় বানাইছি। সুবহানাল্লাহ। পাহাড় কে বানাইছেন? এমনি এমনি হয়েছে? এমনি এমনি হয় নাই। আল্লাহ ডাক দিয়া কয়, আমি যখন এই জমিনটা বানাইলাম, জমিনটা পানির উপরে কাঁপাকাঁপি করে। বান্দা তুই তো বসবাস করতে পারবি না, তুই তো চলতে ফিরতে পারবি না। এই জমিনটা দোল না খায়, দোল না খায়, দোল না খায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়কে পেরেক বানাইয়া এই জমিনটাকে স্থির করলাম। স্থির করার পরে বান্দা এখন তুই চলতে পারো, বলতে পারো, কথা বলতে পারো, এই জমিনের মধ্যে বসবাস করতে পারো, চাষবাস করতে পারো, ঘর বানাইতে পারো, বাড়ি বানাইতে পারো। এই জমিনের মধ্যে পেরেকটা বানাইয়া আমি আল্লাহ তোর উপযোগী করে বানাইছি। তুই বান্দা এখনো আমি আল্লাহর বিশ্বাস করো নাই। তুই কিয়ামতকে বিশ্বাস করলি না, আমারও বিশ্বাস করলি না। তোর কাছে আমার প্রশ্ন বান্দা, আমি আল্লাহ যদি এই পেরেকটা না বানাইয়া জমিনটাকে স্থির না করতাম, তুই বল এই জমিনের মধ্যে কেমনে বসবাস করতি? বল, কি বলার আছে কিছু? 2 নাম্বার উদাহরণ। 3 নাম্বার, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। এইবার আমি তোরে প্রশ্ন করলাম বান্দা, তুই বল, তোর কাছে আমার প্রশ্ন, তুই বল তোরে বানাইছে কে? আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সব কিছু বানাইলাম। এমন কারিগরকে, ছেলে আর মেয়ে দুইটাকে জোড়ায় জোড়ায় আমি আল্লাহ বানাইলাম। রাত বানাইলে দিন বানাইছি, সত্য বানাইলে মিথ্যা বানাইছি, পুরুষ বানাইলে নারী বানাইছি। আমি আল্লাহ পৃথিবীর যা কিছু দেখো সব কিছু জোড়ায় জোড়ায় বানাইলাম। আমি আল্লাহ এই জোড়ায় জোড়ায় বানাইয়া জান্নাতের মধ্যে আদম আর হাওয়ার মাধ্যমে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে জাতি বানাইছি। এমন একটা রবকে দেখা যেই রব জোড়ায় জোড়ায় বানাইয়া বংশ বিস্তার করছে। দেখা কি? তুইও তো কোনো নারীর সন্তান, তুইও তো কোনো পিতার থেকে আসছো, এমনি তো আর আসো নাই, কোনো পুরুষের থেকে তোর জন্ম। এইবার আমাকে